আসসালামু আলাইকুম। কুচু চিংড়ি মাছ দিয়ে আজকে বড়া তৈরি করেছি। গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ লেগেছে। এটা খেতে এত মজা লাগবে আমি ভাবিনি। এটা আমি এই প্রথমবার ট্রাই করেছি। এই কুচু চিংড়িগুলো দিয়ে শুটকি তৈরি করা হয়, সেই মাছগুলো আমি প্রথম রেখেছি। এরপর আমি নারকেল বেটে নিয়েছি। নারকেল বাটার পর আমি কুচু চিংড়িগুলো বেটে নিয়েছি, হাফ বাটা করে দিয়েছি। এরপর চিংড়ি মাছের ভিতর দুই টেবিল চামচের মতো নারিকেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, আর দিয়েছি 1 মুঠের মতো চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা আমি ভাজবো ভাত খাওয়ার আগে আগে, যাতে গরম গরম খেতে মজা লাগবে। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছি যাতে সুন্দর করে ভাজা হয়। এগুলো আমি একে একে দিয়ে দিলাম এবং সোনালি করে ভেজে নেব। এগুলো হতে বেশি সময় লাগে নাই, খুব কম সময় হয়ে গিয়েছে। চালের গুঁড়োটা দিয়েছি যাতে ক্রিস্পি হয়, খেতে মজা হয়েছে। আর নারকেল বাটা দেওয়াতে আর একটু টেস্ট বেড়েছে। এক সাইড সোনালি করে ভেজে নিয়েছি। 4-5 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে দুই সাইডই। এরপর এগুলো আমি তুলে নিয়েছি। দেখেন প্রত্যেকটা বড়া একেবারে সোনালি করে ভেজেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর রান্না করেছি পালং শাক। পালং শাকগুলো আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়েছি। একটু পেঁয়াজগুলো নরম হলে চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম। কুচু চিংড়ি দিয়ে আজকে রান্না করব। এরপর দিয়েছি হলুদ গুঁড়া, লবণ, লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ করে, যেহেতু আমার পালং শাক অল্প, আর কাঁচামরিচ দিয়েছি। আর দেব নারিকেল বাটা একটু। এটাও কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হলে পালং শাকটা দিয়ে দিলাম, আর দিয়েছি অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। এরপর 3-4 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিলাম। দেখেন প্রায় হয়ে এসেছে। এরপর আবারও ঢেকে দিলাম, আবার হয়ে গিয়েছে। খেতে কিন্তু ভারী মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে।